سيدنا مولانا এই জলসাকে কবুল করো, নসিব করো মদিনা। আজকের মাহফিল কবুল করো, নসিব করো মদিনা। জিন্দা নবীরে না দেখাইয়া কবর দিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা। নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। নবীর না পাইলে পরে বাসে না আশিকের পান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। তুই বিনে আর মাবুদ নাই রে, মাবুদ আমার আল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দিন থাকিতে বন্ধ বেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। ওই অন্ধকার কবরের মাঝে কেমনে থাকবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলো আল্লাহ 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 আল্লাহ। সবাই দিল বইলা আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহর, কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম রে আল্লাহর কি যে মধুর নাম আল্লাহ 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 নাম জপিলে খুলবে তোমার নাম জপিলে খুলবে তোমার কলবের মোকাম গো আল্লাহ 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 কি যে মধুর নাম রে আল্লাহর কি যে মধুর নাম আল্লাহ 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 দিল ভরিয়া ডাকরে বান্দা মন ভরিয়া ডাকরে বান্দা গুনাহ হবে মাফ রে কি যে মধুর নাম আল্লাহ 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 তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডালো আল্লাহ 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 তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডালো আল্লাহ 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 দিল ভরিয়া ডাকরে বান্দা মন ভরিয়া ডাকরে বান্দা গুনাহ হবে মাফ রে তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডালো আল্লাহ 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 অপরাণের মুর্শিদ কত ভালো বাসি তোমার আল্লাহ 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 অপরাণের বান্ধব রে কত ভালো বাসি তোমার আল্লাহ 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 অপরাণের নবী গো কত ভালো বাসি তোমার আল্লাহ 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 পৃথিবীতে কেউ না জানলে জানে আমার অন্তরে কত ভালোবাসি তোমার দয়াল নবী গো কত ভালোবাসি তোমার আল্লাহ 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 অপরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 মদিনার পাখি রে কত ভালোবাসি তোমার আল্লাহ 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 মদিনার মহিনা রে কত ভালোবাসি তোমার আল্লাহ 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 লা ইলাহা সবাই বলি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখ লাখ কোটি শুকর আদায় মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের অত্র এলাকার ভিতরে তার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আমাদেরকে বসারও সুযোগ করে দিল বিধায় আমরা প্রতি ভাই গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই দিল ভরে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। কেউ বেজার হয়েছেন নাকি? এখনো মানুষ বাড়িতে আসে কিনা?
যাই হোক, মাইকের আওয়াজও যাইতেছে, অসুবিধা নাই। যদিও বাড়ি শুনেন ভালো করে হইলেন, অসুবিধা নাই। কোরআন হাদিসের কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে যার আসার ভাগ্য হয় না, সে হতভাগা। তার মতো হতভাগা কেউ হতে পারে না। অত্র এলাকার ভিতরে এমন মাহফিল হয় না। হঠাৎ এক একটি মাহফিল হয়, যদি তুমি যাইতে পারো, আলেম ওলামাদের সামনে বসতে পারো, প্রাণ ভরে দুটি কথা শুনতে পারো, আমল করতে পারো, নিঃসন্দেহে তুমি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কি? আল্লাহ জান্নাত দিলে কারো অসুবিধা আছে নাকি? আছে মিস্টার ইবলিসের। কথা ঠিক না ঠিক? মিস্টার ইবলিসের ঠগ হয়ে যাব, মিস্টার ইবলিসের রাগ হয়ে যাব, মিস্টার ইবলিসের মানে বিশাল ওয়েট হয়ে যাবে। আল্লাহ তুমি কি করলে? ওদের জান্নাত দিয়ে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যখন আমার হয়ে যায়, রাসূল বলেছে মান কানা লিল্লাহ, তুমি কি আল্লাহ হয়ে যাও। কার হয়ে যাও? আল্লাহ। কানা আল্লাহু লাহু, তুমি যদি আল্লাহ হতে পারো, আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ যার হয়ে যায়, তার কোনো ভয় আছে নাকি? চিন্তা আছে নাকি? ইকরার বিল লিসান, কোরআন হাদিসের বয়ান সুন্দর করে ভালো করে মুফতি মুহাদ্দিস মক্কা মদিনা আল্লাহ হয় শুনে রাখবেন, অসুবিধা নেই। মানলে ভালো, না মানলে আরো ভালো। ইকরার বিল লিসান, আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দা রে, ইকরা মানে পড়ো, লিসান মানে জিহ্বা দিয়া। জিহ্বা ছাড়া পড়া যায় নাকি? না না, জিহ্বা ছাড়া পড়া যায় না। ইকরার বিল লিসান, পরপ্রভুর নাম, তোমার প্রভুর জবান দিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। জবানের মালিক যে ও মুমিন ভাই আর রহমান ভাই, তোমরা দুইজনকে আমি টার্গেট আল্লাহ করলাম, এই দুইজন তোমরা টার্গেট করে আমি আল্লাহ বললাম। এইবার আর একজন ফেরেশতাকে জাহান্নামের ফেরেশতাকে ডাক দিল, ওই দুইটা লোককে তুমি জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতা এখন দুটি লোকের কাছে চলে গেলেন ফেরেশতা। এইবার বললে তোমাদের আল্লাহ হুকুম করছে জাহান্নামে নেওয়ার জন্য, চলো চলো তাড়াতাড়ি জাহান্নামে চলো। এইবার কাদের মোল্লা ভাই জীবনে আলম ওলামাদের কথা শুনে নাই, জীবনে আল্লাহর কোনো কাজ করে নাই। এইবার কাদের মোল্লা দৌড় মাইরে দিছে জাহান্নামের দিকে। যাইতে যাইতে জাহান্নামের কিনারায় চলে গেল। এমন সময় আল্লাহ ডাক দেবেন, ও ফেরেশতা বলে কি কাদের মোল্লা এত গতিতে দৌড় মাইরে জাহান্নামের দিকে গেল, তার কারণ কি? এই আগুনের ভয় বাহু জিনিস ও কি চিনে না জানে না, একটু ডাক দাও, আমি ওর কাছে শুনে নাই। এইবার জাহান্নামের ফেরেশতা যায় ডাক দেয়, আব্দুল কাদের তোমার আল্লাহ আমারে ডাক পড়ে, তাড়াতাড়ি চলো। কেন তাড়াতাড়ি কেন যাব? বলে তোমার আমার আল্লাহ ডাক দিয়ে তোমাকে যাইতে বলছে। তাই নাকি? বলো হ্যাঁ। এইবার আহকামুল হাকিমিনে আল্লাহর কাছে যখন চলে আসলো, ও আল্লাহ আমারে কিসের জন্য ডাক দিছেন? আল্লাহ আল্লাহ ডাক দেয়া কয়, তুমি জাহান্নামের আগুনের খবর কি তুমি জানো না? বলে হ্যাঁ হ্যাঁ 100 বার জানি। তাহলে তুমি এত গতি দৌড় দিলে, তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কত আলেম ওলামারা ছিল, তাদের কথা আমি জীবনও শুনি নাই, মানিও নাই। আজকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ একটা হুকুম আপনি নিজেই তো করলেন কেবল। এই জন্য আমার প্রোগ্রাম ছিল যে আপনার এই হুকুমটা মাইন আজকে আপনার দেখাই দিব, আপনার হুকুম আমি মানছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি দৌড় মাইরে দিছি। তাই নাকি? সুন্দর বলো হাত। তুমি কোন জামানার নবীর উম্মত? বলে আখিরি জামানার নবীর উম্মত। তাই নাকি? বলে হাত। তুমি একটু দাঁড়াও। এইবার আব্দুর রহমানকে ডাক দিছে। আব্দুর রহমান বলে কি তুমি এক পাও আইগে আর এক পাও পাইছো, তার মানে কি? এমন লোক আছে কিনা? আইগে নে পাইছে না? এক পাও আইগে আর এক পাও পাইছে, আবার সাইয়ে সাইয়ে খায়। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, রহমান বলে কি তুমি এক পাও পাইছো আর এক পাও আউগে, তার মানে কি? আহকামুল হাকিমিন আমার আল্লাহ
আমি জানি তোমার আজমুল আমাদের কাছ থেকে আমি শুনছি তোমার বলে ওয়াসিম তুমি দয়াল, তোমার রহমত আছে, এই জন্য আমি জানি আমি কিছু মানতে পারছি কিছু মানতে পারি নাই, এই জন্য আমি জানি তুমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারো, এই জন্য তোমার দয়ার দিকে আমি তাকাইয়া রয়েছি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও না কেন? আল্লাহ আল্লাহ কয় তুমি কোন জামানার নবীর উম্মত? বলে আমি আখিরি জামানার নবীর উম্মত, এত সুন্দর কায়দাওয়ালা নবীর উম্মত। যাও যাও যাও, ইনতালিকু আবিদাইনা ইলাল জান্নাত, ও ফেরেশতা তুমি এতে দুইজনকে জান্নাতে পৌঁছিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আরে আল্লাহ মনে হয় পারে না, এটি আমাদের দুর্বলতা। না না না, ফি সাবিলিল্লাহ, পাতল থেকে মাথা পর্যন্ত অল বডির মালিককে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাকি? আওয়াজ দিলেই 10টা নাকি? জোরে বলেন নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ নবী মূসা প্রত্যেকদিন আল্লাহর দরবারে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। মূসা নবী চলছে, যাইতে যাইতে আমার আল্লাহর কাছে যায় আসে, এমন করে যায় আর আসে। ওই জামানার ভিতরে বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই। হযরত মূসা নবী আল্লাহর কাছে বলে মাবুদ রে একটু মিষ্টি দাও না, আমাদের একটু বৃষ্টি দাও। আল্লাহ ডাক দিয়ে বলে মূসা তোমার কওমের যত লোক আছে, তোমার কওমের যত লোক আছে ওই লোকগুলো মাঠের পরে রৌদ্রের ভিতরে নামাজ পড়তে শুরু করো, আমি আল্লাহ তোমাদের বৃষ্টি দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় মূসা নবী আসছে, সমস্ত কওমকে ডাক দিয়ে বলে আমার কওমবাসীরা, আমার আকামুল হাকিমিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে আমাদের নামাজ পড়তে হবে, আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, মূসা নবীর কওমের লোকগুলা নিয়ে একত্রিত ভাবে নামাজ পড়া শুরু করে দিল। বৃষ্টি কেমড়ে কেমড়ে নিচের দিকে আসতেই আছে। এমন সময় মূসা নবীর মাথার উপর দিয়ে বৃষ্টি যায়, বৃষ্টি তো জমিনে পড়ে না। হযরত মূসা নবী আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এত কাজ দিয়ে বৃষ্টি যায় তবুও বৃষ্টি মাটিতে পড়ে না, কারণ কি? আমার আল্লাহ বইলে দিল মূসা রে তুমি জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মূসা আমি যা জানি তুমি তা জানো না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় মূসা নবী আল্লাহ ডাক দেয়, মূসা নবী রে তোমার কওমের ভিতরে একটা বেঈমান, একটা গাঁজাখোর, মদখোর, বেহায়া, দুষ্ট কি করছে, সারা জীবন পাপই হয়ে গেছে, এত পাপ করছে ওর আর পাপ করার জায়গা নাই। এমন সময় ওই ব্যক্তিকে বলল তুমি ওই ব্যক্তিকে উঠে যাবার বলো, তোমার কওমের ভিতরে একটা লোক আছে নিমুহারামি, ওই পাপীদের কারণে বৃষ্টি আমি দিতেছি না। এমন সময় আল্লাহ মূসা নবী ডাক দেয়, ও আমার কওমবাসীরা রে, আমার কওমের ভিতরে কে পাপিষ্ঠ আসাও, তুমি তাড়াতাড়ি বাহির হইয়া যাও। এমন সময় কওমবাসীরা শুই না, এই যে ব্যক্তি পাপিষ্ঠ ওই ব্যক্তি চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ আমার মতো কেউ পাপ করে নাই, আমার মতো কেউ তো পাপ করে নাই। এই মানুষের মাঝখান দিয়ে যদি আমি বাহির হইয়া যাই, আমি একটা দাগি আসামি হয়ে যাবো, ওর শীত আমার মরাই তো ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুইলাল্লাহ তাওবাতুন নাসুহা, জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করে ইস্তেগফার করে আল্লাহর ডাক দিছে, মাবুদ রে আমি মানুষের মাঝখান দিয়ে বাইরে যাইতে পারব না, আমি লজ্জা পাই, আমি শরম মইরে যাবো রে মাল্লা। এমন করে চোখের পানি ফেলাই ফেলাই কান্দিছে, কান্দি কান্দি বেভর হয়ে গেছে। এমন সময় কান্দা আমার আল্লাহ পছন্দ করছে, সুবহানাল্লাহ।
আলিয়াদাকু কালিলা আলিয়াদাকু কাসীরা, বেশি বেশি করে কান্দো আমার মালিকের কাছে, কম কম করে হাসো দুনিয়ার জগতে। এমন সময় কান্দে পারা পারা হয়ে গেছে, আমার আল্লাহ কবুল করে নিয়ে গেছে। এমন সময় জমিনে বৃষ্টি দিয়ে দিছে, জোরে বলি সুবহানাল্লাহ। বৃষ্টির মালিকে এমন সময় আল্লাহ বৃষ্টি দিছে, মূসার পরম থেকে একজন লোক বাহির হয় নাই, হয় নাই, হয় নাই। এমন সময় মূসা নবী ফরিয়াদ করে আল্লাহর কাছে, ও আমার মাওলা, ও আমার আল্লাহ, তুমি বৃষ্টি দিলে ঠিকই আছে, কিন্তু আমার কর্ম থেকে একজন লোক বাইরেই নাই, তার কারণে তুমি বৃষ্টি দিলে তার মানে কি? মূসা নবীর ডাক দেয়া আমার আল্লাহ কয়, মূসা রে, আমি যা জানি না মূসা তুমি জানো না। ও আমার গোপনে গোপনে ডাক দিয়ে এই যে হৃদয় ভাষায় ফেলাইছে, কান্দে তওবা করেছে, আমি আল্লাহ ও জীবনের গুনাহ মাফ কইরা জমিনে বৃষ্টি দিয়ে দিছি। জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পারে কি পারে না? এই জন্য নিজের গুনার জন্য রে ভাই, ও এলাকার ভাষীরা কার কবরে কেউ যাবে না, কারো হিসাব কেউ দিবে না, কারো খাওয়া কেউ খাবে না, যার যার জান্নাত সেই সেই যাবেন। যত বড় চাষ কর, যত বড় চা খাও, মদ খাও, ভাঙ খাও, আমার আল্লাহর কাছে যাইতেই হবে। জোরে বলেন ঠিক না রে ঠিক? ওরে আমার প্রাণ পাখি, তোমার সামনে করাল ছিল কি? ওরে হৃদয়ের পাখি, ওরে পিঞ্জিরার পাখি, তোমার সামনে করাল ছিল কি? এত বড় কইরা সমস্যা, পাখি বান্দার সুখের বাসা। বিল্ডিং করছে কি করে নাই? বিল্ডিং আছে কি নাই? মনে বড় আশা আছে কি নাই? ওই সেই বাসা ছাড়িয়া গেলে জঙ্গলে গেলি, তোমার সনে করাও ছিল কি? জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম। এইবার বান্দার রূহতে বলে কালবালা, হে আপনি আমাদের মালিক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের মনিব। তাই যদি হয়ে থাকে তাহলে আমার কুদরতি আদমের কুদরতি পাই সিজদা করো। জোরে বলি সুবহানাল্লাহ। কে হুকুম করছে বলেন না? আল্লাহ যদি হুকুম করে সেটা কখনো গেল তা কবি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার হুকুম তোমার ফরজ, তোমার চিরধার্য মানার জন্য। ও বান্দা, আমার দুনিয়ায় যদি তোমার বাস করার ইচ্ছা থাকে, আমার দুনিয়ায় যদি তোমার থাকার ইচ্ছা থাকে, তাহলে আমার দুনিয়ায় তোমার নিয়ামত খাওয়ার যদি ইচ্ছা থাকে, আবহাওয়া যদি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি কি করো? আমার নবীর শানে দরুদ পড়ো, জিকির করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়ে আমি বলি, আল্লাহ আপনি কি করেন? আল্লাহ উত্তর দেওয়ারা ফানা লাকা যিকরা, আমার নবীর শানে দরুদ পড়ো, আল্লাহর শুনে জিকির করো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ জিকির আসে নাকি? আসে নাকি? আমরা করি ঠিক কিনা? আমার আল্লাহ নিজে দরুদ পড়ছে, কি করছে? আমার আল্লাহ নিজে দরুদ পড়ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আবশ্যককারী সব সব ভালো করে শুনে রাখেন। আল্লাহর হুকুম যদি ফরজ হয়, আমার আল্লাহ নিজেই দরুদ পড়ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই দরুদ সমগ্র ফেরেশতাদেরকে, এই সমগ্র রূহদেরকে বলছে, তোমরা আমার নবীর শানে দরুদ পড়ো। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই দরুদ আমি যদি বলি ফরজ, কোন আলেম আসবেন তাড়াতাড়ি আমার সামনে আসেন। নফল সুন্নত মুস্তাহাব তো দূরের কথা,
কথা, আমার আল্লাহ নিজেই দরুদ পড়ছে তাই ফরজ হয়ে গেছে। আর একবার বলি না সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।